আজকে শিক্ষা ইনস্টিটিউট সেতুর কর্তৃক ষষ্ঠ পর্বের খাদ্য প্রক্রিয়াজাতকরণের এর ব্যবহারিক উন্নয়ন এবং পিঠা উৎসবের যে আয়োজন করা হয়েছে। মাঝে মাঝে এরকম উৎসব করতে পারলে আমাদের সবার মনের মাঝে একটা অকুল ধারণা আসে। বিশেষ করে আমাদের পরীক্ষা দেওয়ার পর সবাই মনটা ছিল ভীষণ খারাপ, কিন্তু আজকে এই অনুষ্ঠান করা বলে সবার মুখে একটা হাসি দেখতে পাচ্ছি। এই হাসিটা হলো আমাদের রুশানা সিনেমার কাছে পাচ্ছি। এই হাসির জন্য সকলের পক্ষ থেকে সেই জন্য আরো বেশি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। প্রক্রিয়াজাতকরণ ব্যবহারিকের মূল্যায়নটা আমরা এটা ব্যবহারিক হিসেবে কাজ করবো। তো সেটা স্যাররা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটা ব্যবহারিকও এবং একটা পিঠা উৎসব যে দুইটাই একসাথে করে তুলছে। পরের আয়োজনটা স্যার যে করেছেন এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা সর্বপ্রথম ধরে আমরা আরো ধন্যবাদ জানাই জনাব রুকসানা নাসরিন ম্যামকে, যিনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন। মূলত সরকারি প্রশিক্ষক এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে অত্যন্ত অভিভূত এবং খুবই আনন্দিত যে স্বল্প পরিসরে খুব স্বল্প নলিশে দ্রুততার সাথে এত সুন্দর একটা আয়োজন সবাই করেছে। এটার মাধ্যমে যে আমাদের দক্ষতা, আমাদের আন্তরিকতা, আমাদের ঐক্যতা এটা প্রকাশ পেয়েছে।
আমাদের টিম যে আমরা সুন্দর একটা টিমের মাধ্যমে যেখানে কাজ করছি, সেই টিমের যে দক্ষতা সেটা হয়েছে আবারও প্রমাণ করলো, সবাই আমরা করলাম। তো এর মাধ্যমে যেটা এর বেশ কিছু অবজেক্টিভ আছে। অবজেক্টিভ হলো যে আমাদের খাদ্য প্রক্রিয়াজাতকরণ যে কোর্সটা ছিল ষষ্ঠ পর্বের, এতে যে আমরা যে সমস্ত ফসল উৎপাদন করি সেই ফসলের যে আমাদের খাদ্য, সেই খাদ্যটাকে ফুল ভ্যালু যেটা ভ্যালু অ্যাড করার জন্য, প্রসেস করার জন্য, অর্থাৎ এটা খাবার উপযোগী করার জন্য আমরা প্রক্রিয়াকরণ নিজে হাতে কলমে শিখেছি। এটা আমাদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ হতে পারে নাকি? কারণ এগুলো যে তোমরা শিখলা, এখন বর্তমানে হচ্ছে যে আমাদের ফাস্ট ফুড আমরা বেশি পছন্দ করি নাকি? তো সেই ফাস্ট ফুড পছন্দ করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা ওয়েস্টার্ন ধাঁচে বিভিন্ন খাবারের প্রতি আমরা ঝুঁকে পড়ছি, কিন্তু আমাদের যে ঐতিহ্যবাহী যে সমস্ত খাবার সেগুলো কিন্তু আমরা ভুলতে বসেছি নাকি? কিন্তু সেইগুলো খাবার কিন্তু যথেষ্ট পুষ্টিকর এবং যথেষ্ট দামি। সেখানে যদি আমরা সেটাকে যদি আমরা ওইগুলোকে আরো একটু আমাদের সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করে সেগুলো যদি আমরা কিছু ভ্যালু অ্যাড করতে পারি, সেগুলো প্রসেস করে যদি আরো পুষ্টিকর এবং আরো দৃষ্টিনন্দন করে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে পারি, তাহলে একে বলে যে আমাদের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে পারবো, পাশাপাশি আমাদের যে উৎপাদিত খাদ্য সেগুলো খাদ্যের একটা ভ্যালু অ্যাড করতে পারবো নাকি? কারণ তোমরা জানো